হযরতে আলী শিয়রের সামনে বসলেন, মাথার কাছে বিশ্বনবীজি বসে পড়লেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আমি আর থাকতে পারলাম না। তোমার মহাব্বতে আমি রাসূল তোমার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে কথা বলছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উঠে বসলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আঙ্গুল দিয়ে একটা খেজুর নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিলেন। আমি খেজুর চিবাচ্ছিলাম, স্বাদ পাচ্ছিলাম। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার মুখের মধ্যে আমি তাজা খেজুরের স্বাদ অনুভব করছিলাম। যেরকম আল্লাহু আকবার। আমার মুখের ভিতরে আমি তাজা খেজুরের স্বাদ অনুভব করছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন, কান্না শুরু করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা ফরজের পাশাপাশি তারা নফল ইবাদত করবে। যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদের তো 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, এদের তাহাজ্জুদ পর্যন্ত এরা কাজা করে না। এরাই হচ্ছে মুমিন, ঠিক কি না? তাহাজ্জুদ পর্যন্ত এরা কাজা করে না। সম্মানিত ভাইরা আমার, ঘটনাটা ঘটেছিল দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আর ঘুমিয়ে গেলেন না। মসজিদে নববীতে আজান হয়ে গেল। আজান শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে চলে গেলেন। হযরতে ওমর তদানীন্তন সময়ে ছিলেন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু